খুশি করতে চাইলে আগে তার মর্জির ব্যাপারে জানতে হবে যে সে কিভাবে খুশি হয়, সে কিভাবে আনন্দিত হয়, সে কিভাবে আপনার উপর খুশি হবে, আপনাকে পছন্দ করবে। তার জন্য আগে আপনার তার মর্জির ব্যাপারে জানতে হবে। তো প্রিয় উপস্থিতি, আমরা হয়তো অনেকে যাকে আমরা ভালোবাসি তার থেকে আমরা জানতে পারি যে তার কি খুশি হয় আর কি এরকম তার সে রাখা নিতে পারে। কিন্তু আল্লাহ তাআলা তো সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাআলার কথা তো আমাদের শোনার যোগ্যতা নেই। আল্লাহ তাআলার কথা তো তারাই শুনতে পারবে যারা মাসুম, আর মাসুম তো একমাত্র নবী আম্বিয়া আলাইহিস সালাম, এবং তারা একমাত্র আম্বিয়া আলাইহিস সালামই আল্লাহ তাআলার কথা শুনতে পারে। আমরা সাধারণ মানুষ, আল্লাহ তাআলার নূরের তাজাল্লি আমাদের সহ্য করার ক্ষমতা নেই। আল্লাহ তাআলার কথা শোনার, আল্লাহ তাআলার কালাম শোনার ক্ষমতা আমাদের কানে নেই। এই জন্যই আল্লাহ তাআলা কি কাজে খুশি হন, কি কাজে বেজার হন, এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলগণ প্রেরণ করেছেন এবং সকল নবী রাসূলগণ এসে আমাদেরকে সেভাবে শিক্ষা দিয়েছেন যে আমরা কিভাবে শিখতে পারবো, আমরা কিভাবে আল্লাহ তাআলাকে খুশি করতে পারবো, কিভাবে আল্লাহ তাআলা আযাব থেকে আমরা বেঁচে থাকবো। উপস্থিতি, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এরকম আল্লাহ তাআলা আমরা যদি আল্লাহ তাআলাকে খুশি করতে পারি, আল্লাহ তাআলা আমাদের এত নিয়ামত দিবেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জান্নাতে যা আছে এই দুনিয়ার কোনো মানুষ পরিকল্পনা করতে পারবে না। ওই জান্নাতে যে গ্রান আছে, এই গ্রান আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ পায়নি। ওই জান্নাতে যে আওয়াজ আছে, এই আওয়াজ আজ পর্যন্ত দুনিয়ার কোনো কান শুনতে পায়নি। বলেন, ওই জান্নাতে যখন এরকম জান্নাতীরা যাবে তখন